পহেলা মে থেকে সারা দেশে ডিম মুরগির খামার বন্ধ। আগামী পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী সব খামার বন্ধের ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার বেলা 11টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে সংগঠনটির সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার অভিযোগ করেন, দেশ জুড়ে প্রান্তিক ডিম ও মুরগি খামারিদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। গত 2 মাসে তারা প্রায় 1260 কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে পোল্ট্রি খাত ধ্বংসের মুখে পড়লেও সরকারের নীরব ভূমিকা পালন করছে। সুমন হাওলাদার আরও বলেন, রমজান ও ঈদ মৌসুমেও ভয়াবহ লোকসান দিয়ে প্রান্তিক খামারিরা প্রতিদিন 20 লাখ কেজি মুরগি উৎপাদন করেছে। প্রতি কেজিতে 30 টাকা লোকসানে 1 মাসে লোকসান হয়েছে প্রায় 900 কোটি টাকা। এছাড়া দৈনিক 4 কোটি ডিমের মধ্যে প্রান্তিক খামারিরা উৎপাদন করেন 3 কোটি ডিম। প্রতি ডিমে 2 টাকা করে লোকসানে 2 মাসে ডিমে লোকসান হয়েছে 360 কোটি টাকা। তিনি বলেন, মোট 2 মাসে ডিম ও মুরগির খাতে লোকসান দাঁড়িয়েছে 1260 কোটি টাকা। কিন্তু এমন অবস্থায় সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলো নীরবতায় কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি শিল্প দখলের ষড়যন্ত্রে নেমেছে। তারা শুধু ফিড, বাচ্চা ও ওষুধ নয়, ডিম ও মুরগির বাজারও নিয়ন্ত্রণ করছে। কৃত্রিম সংকট তৈরি করে প্রান্তিক খামারিদের ঠেলে দিচ্ছে কন্ট্রাক্ট ফার্মিংয়ের দাসত্বে। সৈয়দা ফারিয়া, সমযোগ।